নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 4 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো, এটা হবে অপশন এ লোহা। একের 2, পারলিক শিলা হলো, এটা হবে অপশন সি বেলে পাথর। একের 3, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এটা হবে অপশন ডি খড়। একের 4, তামা ও টিন মিশিয়ে তৈরি হয়, এটা হবে অপশন এ ব্রোঞ্জ। একের 5, এসআইতে বলের একক হলো, এটা হবে অপশন সি। একের 6, প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক, এটা হবে অপশন এ ঘাস, গঙ্গা ফড়িং, ব্যাঙ, সাপ, বেজি। একের 7, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, এটা হবে অপশন ডি মিলিমিটার। একের 8, বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো, এটা হবে অপশন ডি ক্ষেত্রফল। একের 9, গভীরতা বৃদ্ধি পেলে তরলের, এটা হবে অপশন ডি চাপ বৃদ্ধি পায়। একের 10, চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে, এটা হবে অপশন সি ক্ষেত্রফল কমানো হয়েছে। এরপর 2 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1, কি কি মিশিয়ে ইস্পাত তৈরি হয়, উত্তর হবে লোহা ও কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি হয়। 2-2, এলপিজি এর পুরো নাম লেখো, উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2-3, শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাশ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হবে তড়িৎ। 2-4, একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো, উত্তর হবে সৌরশক্তি। 2-5, ডিজিটাল স্টপওয়াচে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায়, উত্তর হবে 0.01 সেকেন্ড, অর্থাৎ 1/100 সেকেন্ড বা 1 সেকেন্ডের 100/1 ভাগ। 2-6, শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রটি হলো ড্যাশ, উত্তর হবে অক্সানোমিটার। 2-7, শূন্যস্থান পূরণ করো। 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল, উত্তর হবে 1000। 2-8, বাতাসের গতিবেগ বাড়ালে চাপ বাড়ে না কমে, উত্তর হবে কমে। এরপর 3 দাগের বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3-1, জীবাশ্ম বলতে কি বোঝায়, উত্তর হবে সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি তলদেশে পলল সঞ্চয়ের সময় তাতে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহগুলি চাপা পড়লে দীর্ঘ সময় পর ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে ওই মৃতদেহগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তরীভূত হয়। জীবের এই প্রস্তরীভূত অবস্থাকে জীবাশ্ম বলা হয়। 3-2 বলেছে ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়, উত্তর হবে ইস্পাত লোহা অপেক্ষা বেশি মজবুত আর লোহার মতো ইস্পাতে সহজে মরচে পড়ে না। এই কার্যকারিতাগুলির জন্যই ব্রিজ ইস্পাত দিয়ে তৈরি করা হয়। 3-3 বলেছে ম্যাগমা কাকে বলে, উত্তর হবে ভূ অভ্যন্তরে একটি বিশেষ স্তরে থাকা থকথকে উত্তপ্ত ও গলিত শিলাকে ম্যাগমা বলে। এরপর 4 দাগের বলেছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 4-1, বেগের এসআই এককটি লেখো। বেগের একক প্রাথমিক না লব্ধ ব্যাখ্যা করো, উত্তর হবে বেগের এসআই এককটি হলো মিটার পার সেকেন্ড। বেগের একক হলো লব্ধ একক, কারণ এই এককটি 2টি মৌলিক একক দূরত্ব ও সময়ের এককের সমন্বয়ে গড়ে উঠেছে। 4-2, স্টপওয়াচের 2টি ব্যবহার লেখো, উত্তর হবে ক বিভিন্ন প্রতিযোগিতায় যেমন দৌড়, সাঁতার ইত্যাদিতে প্রতিযোগীদের স্থান নির্ধারণে এটির সাহায্য নেওয়া হয়। খ পরীক্ষাগারে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলির সংগঠনের সময়কাল সূক্ষ্মভাবে নির্ণয় করতে এটির ব্যবহার করা হয়। এরপর 4-3 বলেছে খাদ্য পিরামিড কি,
খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? উত্তর হবে কোনো বাস্তুতন্ত্রে প্রতিটি পুষ্টি স্তরে থাকা জীবেদের সংখ্যার ভিত্তিতে ক্রমান্বয়ে সাজানো হলে যে পিরামিডের মতো আকার পাওয়া যায় তাকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে বলে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। এরপর 4-এর 4 বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তর হবে প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবেদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। এরপর 4-এর 5 বলেছে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন? উত্তর হবে ঝড়ের সময় টিনের চালের উপরিভাগে বাতাসের বেগ বেশি হওয়াতে বায়ুর চাপ কমে যায়, কিন্তু টিনের চালের ভিতরের দিকে বাতাসের বেগ কম হওয়াতে বায়ুর চাপ বেশি হয়। এই অধিক চাপের জন্যই টিনের চাল উপরের দিকে উঠে ঝড়ে উড়ে যায়। 4-এর 6 তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে, ব্যাখ্যা দাও। উত্তর হবে আমি মেঝেতে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বেশি চাপ প্রয়োগ করব, কারণ প্রযুক্ত বলের মান স্থির থাকলে বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়লে চাপ কমে এবং বল প্রয়োগের ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে। যেহেতু শুয়ে থাকা অবস্থাতে দেহতলের ক্ষেত্রফল বেশি হয় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় দেহতলের ক্ষেত্রফল অনেক কম হয়, তাই দাঁড়ানো অবস্থাতেই প্রযুক্ত চাপ বেশি হয়। এরপর 4-এর 7 বলেছে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? উত্তর হবে নদী বাঁধের মধ্যে সঞ্চিত থাকা জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের চাপ ক্রমশ বৃদ্ধি পায়, তাই বাঁধের তলদেশে জলের অধিক চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশ চওড়া করা হয়। এরপর লাইফ সায়েন্সের বলেছে 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1 হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো, এটা হবে অপশন ডি বাম নিলয়। 1-এর 2 মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে, এটা হবে অপশন বি ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। 1-এর 3 দেহভর সূচক 43 হলে এই অবস্থাকে বলা হয়, এটা হবে অপশন ডি স্থূলত্ব। 1-এর 4 শ্রোণীচক্র ও ফিমারের সন্ধি হলো, এটা হবে অপশন এ বল ও সকেট সন্ধি। এরপর 2-এর দাগের বলেছে সত্য বা মিথ্যা লেখো। 2-এর 1 লালারসে HCl জীবাণু ধ্বংস করে, বক্তব্যটি মিথ্যা। 2-এর 2 একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর 206টি অস্থি দ্বারা গঠিত, এই বক্তব্যটি সত্য। 2-এর 3 ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়, এই বক্তব্যটি মিথ্যা। 2-এর 4 দেহভর সূচক নির্ণয়ের সূত্র হল দেহভর সূচক সমান ওজন বাই উচ্চতার বর্গ, এই বক্তব্যটি সত্য। এরপর 3-এর দাগের বলেছে শিরা ও ধমনীর একটি পার্থক্য লেখো, শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। উত্তর হবে শিরার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, কিন্তু ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ শরীরে কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন প্রবেশ করলে সেগুলিকে ধ্বংস করা। 4-এর বলেছে মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে তোমরা দেখো এই চিত্রটি, যেখানে আমরা দেখিয়েছি ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। এরপর 4-এর অথবাটা বলেছে অস্থিসন্ধি কাকে বলে? কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি কাজ করে? উত্তর হবে দুটো প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেই জায়গাটাকে বলে অস্থিসন্ধি। কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলের স্যাডেল অস্থিসন্ধি কাজ করে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।